আরে ভাই আমরা আইছি দর্শক, আমরা বহু দূর থেকে আইছি। এই আজকে আমরা আমাদেরই শরীয়তপুরে একজন ধরা খাইছে দর্শক, আমরা তার কাছে আজকে যাব যে কিভাবে ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে আজকে চুলকে কালার করছে দর্শক। আজকে আমরা হাতে হাতে তাকে ধরছি। এই যে না, এই লোক হচ্ছে ভাইরাল হওয়ার জন্য টিকটকে দেখেন এই যে মাথারে চুল কালার করছে। আচ্ছা শুনেন, আমার যে কোনো পারিবারিক সুখ দুঃখ থাকতেই পারে, এই জন্য আমি হইছি আলেম থেকে টিকটকার। এই টিকটকে ভাইরাল হওয়ার জন্য চুলকে কালার করছে এবং এই দেখেন দাড়ি দুই খাটো করে ফেলাইছে এবং শার্ট আর প্যান্ট পরছে। আমি নায়ক হতে চাই, মানে এ চাইতেছে, বুঝতে পারছি। মনে হয় সম্ভবত এই হুজুর থেকে এখন হুজুর থাকবে না। এক কথা, সে এখন থেকে ভাইরাল হওয়ার জন্য সে হুজুর থেকে এখন টিকটকার হবে। ইসলামকে সে আসলে ইসলাম ধরে রাখতে চায় না। সুন্দর চুল আছে, একজন ইয়ে ছিলেন, হুজুর ছিলেন, এখন আপনি কি করতেন? ইমামতিও করতেন, তাহলে সেক্ষেত্রে ওয়াজও করতেন। সেক্ষেত্রে আমরা সব বাদ দিয়ে আপনি এখন টিকটকার হবেন ভাইরাল হওয়ার জন্য। এই তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এমন এক জায়গায় চলে যাব, যে জায়গায় আপনারা দেখছেন যে এতদিন যে শিপন আর হচ্ছে ওমর ফারুক নামের এক ব্যক্তি, মানে মাওলানা ওয়াইজিং, তারা হচ্ছে চুলকে কাটিং করে, চুলকে কালার করে তারা কিভাবে ভাইরাল হয়েছে। আজকে আমরা আমাদেরই শরীয়তপুরে একজন ধরা খাইছে দর্শক, আমরা তার কাছে আজকে যাব যে কিভাবে ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে আজকে চুলকে কালার করছে দর্শক। আজকে আমরা হাতে হাতে তাকে ধরছি। এই যে না, এই লোক হচ্ছে ভাইরাল হওয়ার জন্য টিকটকে দেখেন এই যে মাথারে চুল কালার করছে। একজন নামাজি ব্যক্তি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে তারা কিভাবে, এ ভাই আপনি কেন এই চুলকে কালার করছেন কেন? আপনার নাম কি? আমার নাম আজিজ। এই যে আজিজ ভণ্ড প্রতারক, আজকে আমরা তার কাছে কথা শুনবো। এই যে আপনি একজন আলেম মানুষ হয়ে, একজন হুজুর মানুষ হয়ে, ভাই আপনি কি করছেন? চুল কালার করছেন। চুল কালার কেন করছেন বলেন? ভাই আমার পার্সোনাল বিষয়, আমার পার্সোনালি থাকতে দেন। আপনার কি পার্সোনাল বিষয়? কি জন্য আপনাদের সাথে তো আমি কথা বলতেছি। আপনি কথা বলবেন কার সাথে? শুনেন, এই শুনেন, আপনি যাইতে পারবেন না, দাঁড়ান। আপনি আপনারা কি টিকটক বানাইবেন? এই যে ইসলামকে ব্যবহার করিয়া, কি বলেন একটু? ইসলামকে ব্যবহার করিয়া। আচ্ছা শুনেন, আমার যে কোনো পারিবারিক সুখ দুঃখ থাকতেই পারে, এই জন্য আমি হইছি আলেম থেকে টিকটকার। এতদিন আপনার ওয়াজ দেখছি আমরা, চুল কালার করছি। কি লেগে চুল কালার করবেন? মানে সমস্যাটা কি? কি কারণে আমাদের টিকটক করতে হবে? আরে ভাই আপনাদের এত প্রশ্ন। আরে ভাই যাবেন আপনি, দাঁড়ান। আপনি কই যান? আপনি এই জায়গা দাঁড়ান। আপনি কই যাবেন? আপনি এই যে চুলের কালার করছেন, এই যে আপনি, আমি কইতাছি, এই যে আপনি দাড়ি রাখছেন, টুপি মাথায় দিয়েছেন, এতদিন ওয়াজ করছেন, আমরা শুনছি আপনি 5 বছর ইমামতি করছেন, এটা কি সত্য? 5 বছর ইমামতি করছেন, এরপর আপনি 8 বছর ওয়াজ করছেন, এটা কি সত্য? হ্যাঁ হ্যাঁ, এই যে ওয়াজ করছেন, নসিহত করছেন, এখন আপনার যে জ্ঞান আছে, আমাদের কি সেই জ্ঞান আছে? তাহলে আপনারে আমরা কি জ্ঞান দিব না, আপনি আমাদেরকে জ্ঞান দিবেন? বলেন কারণটা কি? শুধু মূল কারণটা কি আপনার বলিত? যে কোনো বিষয়ের পিছনে কোনো না কোনো কারণ আছে অবশ্যই, কিন্তু আমার পারিবারিক ভাবে বা মেয়ে লোকের সমস্যা থাকতে পারে, বা আপনি কি প্রেম করছেন? আপনি হুজুর মানুষ, আপনি কি প্রেম করছেন? আমি করতে পারি। কি লাগে আপনি হুজুর মানুষ? আমি নায়ক হতে চাই, বুঝছেন? আমি নায়ক। আমরা চাইতেছেন যে এক কথা, আপনি হুজুর থেকে এখন আপনি একজন টিকটকার হবেন। হ্যাঁ ঠিক কথা। দর্শক, যে হচ্ছে কোরআনের হাফেজ, যে কোরআনের হাফেজ এবং 30 পারা কোরআনের হাফেজ, যে একজন আলেম 5 বছর মসজিদে ইমামতি করছে, 8 বছর ওয়াজ করছে, তারপরেও সে দেখেন এত সম্মান, ইসলামের দিক দিয়ে এত সম্মান, সেই ব্যক্তি কিভাবে এই টিকটকে ভাইরাল হওয়ার জন্য চুলকে কালার করছে এবং এই দেখেন দাড়ি দুই খাটো করে ফেলাইছে এবং শার্ট আর প্যান্ট পরছে। দর্শক, এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে বিচার? আজকে এই টিকটকারকে এমন শিক্ষা দিব যা কোন হুজুর, কোন আলেম, কোন পাবলিক যাতে ইসলামকে লেবাস ব্যবহার করে যাতে আর কোন সময় এরকম না করতে পারে। এখন আপনি কি হতে চান? আমি নায়ক হতে চাই। আপনার নায়ক হয়ে কি করবেন? নায়ক হয়ে ভাইরাল হতে চাই। আপনি যে সম্মানে ছিলেন, আপনার ইসলামের দিক দিয়ে কোন দিক দিয়ে কম ছিল আপনার? আমার কোন দিক দিয়ে কম ছিল না। আপনার কি কম মানুষে চিনতো না? তাহলে আপনি কেন এটা বাইসা নিলেন কেন? এখন আরো মানে এ চাইতেছে, বুঝতে পারছি। মনে হয় সম্ভবত এই হুজুর থেকে এখন হুজুর থাকবে না। এক কথা, সে এখন থেকে ভাইরাল হওয়ার জন্য সে হুজুর থেকে এখন টিকটকার হবে। ইসলামকে সে আসলে ইসলাম ধরে রাখতে চায় না। এখন দাড়ি আছে, সুন্দর চুল আছে, একজন ইয়ে ছিলেন, হুজুর ছিলেন, এখন আপনি কি করতেন? ইমামতিও করতেন, তাহলে সেক্ষেত্রে ওয়াজও করতেন। সেক্ষেত্রে আমরা সব বাদ দিয়ে আপনি এখন টিকটকার হবেন ভাইরাল হওয়ার জন্য। এই তো এখন আপনার সম্মান কম আছে? বাইরের কাছ থেকে শুনি, আপনার কি সম্মান কম আছে? আমার সম্মান যা ছিল এখন সব সম্মানই চলে গেছে। আমি আলেম থেকে জালেম হওয়ার কারণে আমার সব সম্মান চলে গেছে। এখন মানুষ কি আপনাকে বদদুয়া দিতেছে না? অবশ্যই বদদুয়া দিতেছে, সারা দেশের মানুষ বদদুয়া দিতেছে। আপনারা হিদায়াতের দোয়া করতে থাকেন যাতে আমি এর থেকে ফিরতে পারি। আপনারা হচ্ছেন আলেম মানুষ, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, হিদায়াতের দোয়া। এখন আপনারা আমার জন্য দোয়া করুন। এখন এই যে না, এই সারা বাংলাদেশ না সারা বিশ্ব থেকে যে আপনাকে মানুষ যে সমালোচনা করতেছে, হ্যাঁ, এখন আপনার কাছে কেমন লাগতেছে? সমালোচনা করে, আপনাকে মানুষ গালিগালাজ করে, যে যা বলে বলুক, আমার দরকার হলো ভাইরাল হওয়ার, হলো আমার
মানুষ যাতে আমাকে আগে যে পরিমাণ চিনতো তার চাইতে আরো দ্বিগুণ মানুষ আগে তো আপনাকে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতার আপনার ওয়াজ শুনছিল, অনেক ওয়াজ শুনছেন। আচ্ছা আপনার পিছনে মানুষ নামাজও পড়ছে। হ্যাঁ, নামাজও পড়ছে, সবই ঠিক আছে। আমি আপনার কাছে আর কোনো কিছুর উত্তর দিতে চাই না। পার্সোনাল বিষয় পার্সোনাল থাকুক। পার্সোনাল কি আপনি এই যে আপনি যে ইসলামকে কলঙ্কিত করবেন, আপনার মতো যে ভবিষ্যতে আর কেউ ইসলামকে কলঙ্কিত করতে না পারে, আপনি কই জানেন? এদিকে দাঁড়ান, আপনি এদিকে দাঁড়ান। আপনারা দেখে মানুষ বুঝবে যে এরকম ভাবে কোন হাফেজ কোন হুজুর এই যে ইসলামকে ব্যবহার করছেন যেভাবে, এই আপনারা দেখে যে যাতে অন্য কোন মুসলমান হোক যেই হোক এই যেন ইসলামকে ব্যবহার করে যাতে এরকম ভাবে এই কলঙ্কিত না করে, ইসলামকে কলঙ্কিত না করে। আজকে আপনাকে এমন শিক্ষা দিব আমি। আপনি কেন এই টিকটকে এই আইছেন, এই যে চুল কালার করে আইছেন কেন? ভাই আমার পার্সোনাল বিষয় আমি পার্সোনাল আপনাদের কাছে বলতে চাই না। পার্সোনাল আপনার যদি এখনো যদি ওয়াজ গজল শুনতে চান তাহলে আমি এখনো বলতে পারি। এখন আপনারটা কে শুনুন? আপনি হেদায়েত এই যে চুলের কালার করছেন, ইসলামকে বদনাম করছেন এবং আপনি একজন আলেম হয়ে আপনি চুল কালার করছেন, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা দর্শক সবাই বাংলাদেশে সবাই মিলে আপনারা যে বদদুয়া দিতেছে, এখন এটা আপনি কেমন মনে করেন? ভাই যে যা বলে বলুক, আমি কারো কথায় কান দিই না। আমার পার্সোনাল বিষয় আমি আর কাউকে বলতে চাই না। আপনার পার্সোনাল কি আপনার বাপদাদার ধর্ম? এটা আপনি ধর্মকে ব্যবহার করবেন না। ধর্ম কি আপনার বাপদাদার? এই ধর্ম কি আপনার বাপদাদার? আপনি ইসলাম ধর্মকে আপনি কলঙ্কিত করছেন। আমার পার্সোনাল বিষয় আমি ইসলাম ধর্ম আপনার বাপদাদার, আপনি ইসলামকে কলঙ্কিত করছেন। যাতে এভাবে কেউ না করতে পারে এরকম ভাবে শিক্ষা দিব আপনাকে যাতে কেউ আপনার মতো ইসলামকে ব্যবহার করে দাড়ি টুপি রেখে কেউ যে টিকটকে ভিডিও না দিতে পারে। আপনাকে উচিত শিক্ষা দিব আজকে। আপনার বিষয় আপনি থাকেন। কই আপনি কই যেতেছেন? আপনার আজকে উচিত শিক্ষা দিব। আপনি যেতে পারবেন না। এবার এদিকে আসেন। আপনি বসে যে চুলের কিভাবে কালার করে টিকটকে ভাইরাল হওয়ার জন্য একজন হাফেজ